পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনের যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তৎপরতা না থাকার অভিযোগ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। চট্টগ্রাম বন্দরে এলপিজি এলএনজি বাহী আরও 3টি জাহাজ। দাম বাড়ার পরও উড়োজাহাজের জ্বালানি সংকটের শঙ্কা, হজযাত্রায় ব্যয় বাড়বে না বলছে হাব। ইরাকের মার্কিন দূতাবাসে হামলা, ইসরায়েলেও মিসাইল নিক্ষেপ। তেহরান লেবাননে তেল আবিবের আঘাত, নিরাপত্তা প্রধান লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। ঈদের টানা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ভিড়। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ তুলনামূলক বেশি। ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই যাত্রীর ভিড় ছিল উপচে পড়া। নিষেধাজ্ঞা থাকলেও ছাদে চেপে গন্তব্যে রওনা হয়েছেন বহু মানুষ। সদরঘাট থেকেও প্রতিটি লঞ্চ ছেড়েছে যাত্রী বোঝাই হয়ে। সড়কপথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, গণপরিবহনে জ্বালানির সংকট হবে না। টিকিট পাইছি, বসে যাত্রা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। ভাই বাড়ি তো যেতেই হবে, ঈদের আনন্দ তো ভাগাভাগি করতে হবে ভাই। তুলনামূলক গাড়ি থেকে লঞ্চটা খুবই একটু ভালো। আমি দাদা বাড়িতে ঈদ করব। সকাল বিকাল রাত আমরা 3 বেলা 4 বেলা করে চেক করছি, টিকিট পাওয়াই যায় না, সব ব্লক। যেখানেই ব্যত্যয় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজবুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে রায়দুল ইসলাম শুভ, সদরঘাট লঞ্চ টার্মিনালে সানভীর রূপল। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহের কাছে। এখন দাঁড়িয়ে আছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যে ট্রেনটি অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য তার নাম মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটি ছাড়বে এখান থেকে 1টা 15 মিনিটে। তবে তার আগে এখন মাত্র 12টা বাজে। ট্রেনটি আরও 45 মিনিট আগে এখানে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ট্রেনটির যে ওয়াটারিং এবং হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ যাত্রী বলা চলে অনেকেই এসে নিজ আসনে তাদের ব্যাগ লাগেজপত্র রেখে তারা আবার বাইরে অপেক্ষা করছেন এবং অনেকে এখনো এই ট্রেনের যাত্রী যারা টিকিট কেটেছিলেন তারা আসছেন। ট্রেনটিতে ভিড় অনেকটা কম, মানে এই ট্রেনগুলোতে বিশেষ করে মোহনগঞ্জ এক্সপ্রেস বা তিস্তা এক্সপ্রেস অর্থাৎ জামালপুর ময়মনসিংহ এই লাইনের যে ট্রেনগুলো আছে, ঈদের আগের দিনে এই ধরনের ভ্রমণে আমরা দেখে থাকি যে ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, উপচে পড়া যাত্রী থাকে। তবে আজকে এই ট্রেনের সেই পরিমাণ ভিড় এখনও নেই। তবে বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে সেটির 5 মিনিট যাত্রা বিরতি আছে, তখন হয়তো এই ভিড়টি বাড়তে পারে। তবে কমলাপুর রেল স্টেশন থেকে পূর্বাঞ্চলে যতগুলো ট্রেন সকাল থেকে ছেড়ে গেছে, কোনো ট্রেনেই আমরা উপচে পড়ার ভিড়, যাত্রী গাদাগাদি, ঠাসাঠাসি পূর্বাঞ্চলের ট্রেনে আমরা দেখিনি। বিশেষ করে সিলেট বা চট্টগ্রামে একেবারেই ফাঁকা গিয়েছে এবং যাত্রীরা স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরেছেন। গণমাধ্যমের কাছে তারা স্বস্তির খবর, মানে স্বস্তি প্রকাশ করেছেন। তবে উত্তরবঙ্গের ট্রেন যতগুলো, বিশেষ করে রেলের যে পূর্বাঞ্চল, সেই উত্তরবঙ্গের ট্রেন যতগুলো সকাল থেকে ছেড়ে গেছে তার প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনেই আমরা দেখেছি উত্তরবঙ্গের গাদাগাদি করে, ঠাসাঠাসি করে যাত্রী উঠে তারপরে যাত্রা করেছে। দরজা জানালায় ঝুলে অনেকে যাত্রা করেছে, ছাদের উপরে লোক উঠে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেলওয়ে পুলিশ এবং হচ্ছে যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু ছাদ ভর্তি মানুষ গেছে। আজকে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে মোট 44টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। আজকে রেলবহরে 3টি ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হলো। কোনো ধরনের যাত্রা শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়ে মানুষ ঘরে ফিরছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের ঈদ যাত্রার খবর জানতে যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সালেহি, গাবতলীর কথা যদি বলতে চাই, এখন তো
প্রায় বেলা 12টা, ঠিক এই মুহূর্তে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকাংশেই কম, কেননা সকাল থেকে 6টা থেকে যে সকল দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে গেছে, এবং এখন 11টা পর্যন্ত যে যানগুলো ছিল সেগুলো যাওয়ার পরে এখন কোনো গাড়ি তেমন একটা না থাকায় মানুষের চাপটা কিন্তু বা যাত্রীদের চাপটা আমরা কম লক্ষ্য করতে পারছি। বিশেষ করে সকাল থেকে আমরা কল্যাণপুরের দিকে যে আমরা চিত্রটা দেখেছিলাম, গাবতলীর কিন্তু চিত্র অনেকাংশেই ভিন্ন, কেননা কল্যাণপুর থেকে কিন্তু বিশেষ করে যে সকল গণপরিবহনগুলো রয়েছে দূরপাল্লা উত্তরবঙ্গগামী যে গণপরিবহনগুলো, সেগুলোতে করে কিন্তু আসলে কল্যাণপুর থেকে কিন্তু যাত্রীরা বেশি যাচ্ছেন। আর এই গাবতলীর চিত্র যদি বলতে যাই, এখনকার মানুষ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 2টার পর থেকে যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রা শুরু করবে 2টা থেকে, যে কারণে আসলে যাত্রী এখন কিছুটা কম বলে আমরা লক্ষ্য করতে পারছি। অল্প কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে সড়ক পরিবহন মন্ত্রী কিন্তু এখানে গাবতলীতে পরিদর্শনে এসেছিলেন। তিনি প্রতিটা যাত্রীদের সঙ্গে কথা বলা, কাউন্টারগুলোতে কথা বলেছেন কোনো ধরনের কোনো অভিযোগ আছে কিনা, এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া বা যেই টিকিট সিন্ডিকেটের যে বিষয়টি থাকে সেগুলো আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে তিনি পরিদর্শন করেছেন, কথা বলেছেন, এবং এর পাশাপাশি তাদেরকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন কোনোভাবে যেন এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত কোনো ভাড়া বা কোনো ভোগান্তি যেন না হয়, সেই বিষয়টি যে অবশ্যই মাথায় রাখতে বলা হয়েছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, 2-1জন যাত্রী কিন্তু অভিযোগ করেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা, বিশেষ করে এসি গাড়ির যেগুলো আছে সেগুলো গাড়ির কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এবং কোথাও কোথাও ডবল ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তবে বিআরটিএ থেকে বলছে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাদের আইনে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আইন নেই বলে জানিয়েছে। তো গাবতলী থেকে ছিল এই তো আমার সড়কপথের সবশেষ চিত্র। আমরা কেউ নৌপথের কি অবস্থা সেটি জানতে সদরঘাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল থেকে এখনো পর্যন্ত 40টির মতো লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, এবং বিভিন্ন গন্তব্যে গতকালকে সারা দিনভর 37টি রুটে 102টির মতো লঞ্চ গেছে, এবং আজকে ধারণা করা হচ্ছে যে তার চেয়ে বেশি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে। এবং সকালে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন লঞ্চ টার্মিনালে বেশ বিভিন্ন রুটের সবকটি লঞ্চ নোঙর করা আছে, এবং সেই লঞ্চগুলোতে যাত্রীরা উঠে পড়ছেন, এবং যাত্রার যে নির্ধারিত সময় বলা হচ্ছে তার আগেও যদি লঞ্চগুলো ভরে যায় তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং একই লঞ্চ যাত্রী থাকা সাপেক্ষে তারা বলছেন যে তারা গন্তব্যে যাত্রীদের পৌঁছে দিয়ে তারপরে আবারও যাত্রী নিতে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো এভাবে করে তারা যাত্রীর চাপ সামাল দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং এখানে যে যাত্রীরা এখন এইমাত্র এসে পৌঁছেছেন তাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আসার পথে যানজটের অবস্থা কি। তারা জানিয়েছেন যে তুলনামূলক অন্য বছরের চেয়ে যানজট কম। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিশ্রুতি ছিল যে এই সদরঘাট আসার পথটিতে যাতে নির্বিঘ্নে আসতে পারে সেরকম। তো সেদিকেও একটা স্বস্তির বার্তা আমরা শুনেছি, এবং সদরঘাটে এখনো পর্যন্ত উপচে পড়া ভিড় যেটিকে বলে সেটি এখনো লক্ষ্য করা যাচ্ছে না, তবে স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ, এবং কিছুক্ষণ পরপরই বিভিন্ন রুটে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে। এই ভিড়টি বিকাল নাগাদ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ চিত্র। সড়ক লেন ও নৌপথের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীতে জমজমাট হচ্ছে বিপণী বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আমরা রাজধানী নিউ মার্কেট এলাকার ব্যস্ততম যে নগরীগুলো সেগুলোতে দেখেছি যে এখানকার ক্রেতাদের আসলে ভিড় কেমন, বিশেষ করে ঈদ কেন্দ্রিক যেই ক্রেতাদের চাহিদা বেশ। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে 3 পিস প্যান্ট শার্ট, কিন্তু এখন আমরা যে এরিয়াটাতে আছি সেটা হচ্ছে নিউ মার্কেটের যে ফুটপাতের জুতা দোকানগুলি, সেই জুতা দোকানগুলিতে আমরা উৎসুক জনতার ভিড় দেখতে পেয়েছি, বা উৎসুক যে ক্রেতা তাদের ভিড় দেখতে পেয়েছি। তাদের এখন সব শেষে যে চাহিদাটা থাকে পাঞ্জাবি, পাজামা, 3 পিস বা সব রকমের যে চাহিদা শেষের পরেই কিন্তু মানুষ জুতার দিকে নজর দেয়। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে জুতার পাশাপাশি হচ্ছে নানান রকম ব্যাগও কিন্তু বিক্রি হচ্ছে।
হচ্ছে, কেননা হচ্ছে যে এই যে ঈদের যে এসেনশিয়াল পণ্য যেগুলো সেগুলোর পরেই কিন্তু তারা এই যে চাহিদা, এই চাহিদা কিন্তু এখান থেকে পূরণ করে থাকে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি মানভেদে বিক্রি হচ্ছে 300 থেকে শুরু করে প্রায় 400, 500 এবং 1000 পর্যন্ত কিন্তু আসলে কিছু কিছু ব্যাগ বিক্রি হচ্ছে, এর বেশিও কিন্তু আসলে আছে। তবে ক্রেতাদের বরাবরের মতোই কিন্তু আসলে এই যে অভিযোগ রয়েছে যে বিক্রেতারা কিন্তু নানান রকম বাড়তি দাম হাঁকাচ্ছেন, সেই বাড়তি দাম থেকে আসলে কিভাবে তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু তারা তাদের যে পছন্দের পণ্যটি কিনছেন, কিনে কিন্তু বাড়ি ফিরবেন এখনও শেষ মুহূর্তে সেই আশাটা নিয়েই কিন্তু এখানে এসেছেন এখানকার আগত ক্রেতারা। শুধুমাত্রই তাই নয়, তবে এখানে আমরা জুতার যে পণ্যগুলো দেখতে পেয়েছি, জুতার মধ্যে বিভিন্ন ধরনের যে লেস সহ বা লেস ছাড়া যে সমস্ত জুতা দেখতে পেয়েছি, বিভিন্ন দাম দেখেছি আমরা এখানে। বলা যায় যে এখানে 300 থেকে সর্বোচ্চ 850 টাকা পর্যন্ত কিন্তু মানভেদে নানান রকম জুতা বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের বরাবরের মতোই চাহিদা রয়েছে জুতায়, এবং সর্বশেষ বলছেন যে এই জুতা কিনে কিন্তু বাড়ি ফিরতে চান। এই ছিল আমার কাছ থেকে রাজধানী নিউ মার্কেটে ঈদ শপিংয়ের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেটে। সময় সংবাদে আরও থাকছে। নীল সাম্রাজ্যের সাদার দাপট, এতিহাদে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ, জোড়া গোলে নায়ক ভিনিসিয়াস। এবার বাণিজ্যের সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও জ্বালানি তেল এবং এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও 5টি জাহাজ। মঙ্গলবার রাতে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। বুধবার সকাল 8টা থেকে ডলফিন জেটিতে শুরু হয় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি টার্মিনালে পাঠানো। এ নিয়ে যুদ্ধ শুরুর পর গত 14 দিনে চট্টগ্রাম বন্দরে আসলো 24টি জাহাজ। জ্বালানি তেলের খালাস এবং সরবরাহের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে নৌবাহিনী। গত 3 মার্চ থেকে এখন পর্যন্ত 18টি জাহাজ কোনো রকম জটিলতা ছাড়াই জ্বালানি খালাস শেষে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী। আসছে বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা নগরবাসীর। মশক নিধনে 2 সিটির তেমন তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি ঢাকা দক্ষিণ সিটির। মশা নিয়ন্ত্রণে নিজেদের গাফিলতি মানতে নারাজ ঢাকা উত্তর সিটি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। সামান্য জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে লার্ভা। ধ্বংসে সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না। এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। ফুটফুটে দিনের আলো, তবুও মশারির ভেতরেই আশ্রয় নিতে হচ্ছে নগরবাসীকে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, তখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি। 3 দিন 4 দিন, কোনো কোনো এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, 2টো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ।
নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। যে কোনো শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে দেশের জনগণের মনোবল দুর্বল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরান ও লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গাজাবলিল হক নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত 684 জন তালিবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসলামাবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য কাবুলকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে আর কোনো আলোচনা নয়, পাকিস্তানের সরাসরি হামলার হুমকি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে 3-0-তে পিছিয়ে থাকা সিটিজেনদের উপর ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে রিয়াল। 20 মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের গোলে লিড তুলে নেয় সফররতরা। প্রথমার্ধের 41 মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং হল্যান্ড। পরে ম্যাচের যোগ করা সময় আবারও ভিনির গোলে 2-1-এর জয়ে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তৎপরতা না থাকার অভিযোগ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। এবং চট্টগ্রাম বন্দরে এলপিজি, এনএলজি বাহী আরও 5টি জাহাজ। দাম বাড়ার পরও উড়োজাহাজের জ্বালানি সংকটের শঙ্কা। হজযাত্রায় ব্যয় বাড়বে না বলছে হাব। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মোস্তাহিদ। অর্জিত ধন্যবাদ আপনাকে। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।